ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি আজকে এই ভিডিওটি বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ টপিকটি অবশ্যই আপনাদের সামনে আমি নিয়ে আসছি বা বলছি। তা হলো রাজ্যের নিউ এসএসসি কি আর হবে? এই সরকার রাজ্যের নিউ এসএসসি আর কি নেবে? অবশ্যই এটা প্রশ্ন চিহ্নের মধ্যে। কেন আজকে আমি এই কথা বলছি? আপনারা প্রত্যেকেই জানেন, অবগত আছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী রাজ্যের ২৫,৭৫৩ জনের যে এসএসসি ২০১৬ সালের চাকরি বাতিল, সেই বাতিল কিন্তু হয়েছে। আর সেই চাকরি বাতিলকে কেন্দ্র করেই আজকে কলকাতার বুকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সভা, সেই সভাও কিন্তু হয়ে গেল। সেই সভাতে মুখ্যমন্ত্রী সবসময় যে চাকরি বাতিল হয়েছে, সেই চাকরি বাতিল সেই প্যানেলকে কিভাবে রাখা যায়, সেই প্যানেলকে যোগ্য অযোগ্য কিভাবে রাখা যায় সেই নিয়েই ব্যস্ত। রাজ্য সরকার কখনোই কিন্তু নিউ এসএসসি আমরা নেব, খুব দ্রুত নেব, আমরা খুব দ্রুত বিজ্ঞপ্তি দেব, এ কথা একবারও বলছে না। তাই আমার প্রিয় বন্ধু ভাই, যারা আপনারা ২০১৬ সালের পর থেকে নতুন এসএসসি দেওয়ার জন্য আজও পর্যন্ত ওয়েট করে আছেন, আজও পর্যন্ত পাখির চোখ করে আছেন যে একটা রাজ্যে নিউ এসএসসি হবে, সেই এসএসসি আমরা দেব, সেটা কিন্তু এখনো দূর অস্ত। আপনাদের কথা এখনো পর্যন্ত কেউ বলছে না যে রাজ্যের ১০ বছর কোনো নিউ এসএসসি হয়নি, সেই এসএসসি হারিয়ে গেছে। এই এসএসসি না হওয়ার জন্য আজকে রাজ্যের স্কুলগুলি বন্ধ হতে চলেছে। স্কুলের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো ভেঙে যেতে চলেছে। অলরেডি অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। আপনাদের জন্য কেউ কথা বলছে না, না কোনো বুদ্ধিজীবী মহল, না এই সরকার, না বিরোধীরা যারা আছেন বিরোধী পক্ষ যারা আছেন, সেই বিরোধী পক্ষও কিন্তু কখনোই এগিয়ে আসছে না যে না, রাজ্যের ১০ বছর এসএসসি হয়নি, এসএসসি নিতে হবে, রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে হবে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, রাজ্যের স্কুলগুলিকে ঠিকভাবে শিক্ষক দিয়ে তাদের পড়াশোনার যে পরিকাঠামো সেটাকে উন্নয়ন করতে হবে। এখন প্রশ্ন হলো, তবে কি আর ২০২৫ বা ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে নিউ এসএসসি হবে? যদি আপনারা বাড়িতে বসে থাকেন, যদি ভাবেন যে সরকার নিউ এসএসসি নোটিফিকেশন নিয়ে আসবে, তাহলে এটা ভুলে যান যে আপনারা এসএসসিতে বসতে পারবেন। কারণ এই সরকার কখনোই চায় না নিউ এসএসসি হোক, কখনোই এই সরকার চায় না শিক্ষক নিয়োগ করব, স্কুলের পরিকাঠামো উন্নয়ন করব, স্কুলের পড়াশোনার মান উন্নয়ন করব, রাজ্যের ছাত্রছাত্রীর সংখ্যার কথা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যে পড়াশোনা, সেই পড়াশোনার উন্নয়ন ঘটাবো, এই সরকার চায় না। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আর সময় নেই। আগামী ২৬-এ বিধানসভার ইলেকশন আসছে। সেই ইলেকশনকে কেন্দ্র করে যদি আপনারা পথে নামতে না পারেন, যদি আপনারা ঐক্যবদ্ধ এখনো ভাবে যদি না হন, অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ছেলেমেয়ে বিএড করে বসে আছেন। সেই ২০১৬ সালের পর থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়ে বসে আছেন। অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে। তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বাবা-মা আছে, তাদেরও ফ্যামিলিতে কিন্তু বাবা-মা অসুস্থ আছে। তাদের কথা বলছে না কেউ। অবশ্যই তাদের কথা কেউ ভাবছে না, না এই সরকার, না বুদ্ধিজীবী মহল, না বিরোধী পক্ষ যারা বিরোধী পার্টিতে আছে তারাও কিন্তু কেউ ভাবছে না। তো অবশ্যই একথা আমাদেরকেই ভাবতে হবে। নতুনভাবে যারা এসএসসি দিতে চান তারা অবশ্যই তাদেরকে মানে তাদের জন্য আমার এই বার্তা, আপনারা কিভাবে কিভাবে আজকে মুভমেন্ট করলে নিউ এসএসসি হতে পারে, কিভাবে আজকে মহাসমাবেশ করতে পারেন, অবশ্যই সেদিকে আপনারা লক্ষ্যপাত করুন। কারণ আর বেশি হাতে সময় নেই। এই ভোট যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু নিউ এসএসসি আর হবে বলে মনে হয় না। আর এই সরকার কখনোই চায় না যে নিউ এসএসসি আমরা নেব। কারণ আমরা দেখেছি যে প্যানেল এসএসসি ২০১৬ সালের বাতিল হয়েছে, সেই বাতিল প্যানেলকে নিয়েই কিন্তু এই সরকার এখনো পড়ে আছে। এই সরকার ওই প্যানেলের তাকে যে কোনো উপায়ে বাঁচানোর জন্য কিন্তু বিভিন্নভাবে
প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই এই প্রতিশ্রুতি কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি বলা যায়। তো তিনি ওইসব নিয়েই ব্যস্ত আছেন। নতুন নিয়োগ যে করব বা করতে হবে সে কথা তিনি মাথায়ই আনছেন না। তাই আমার এই বার্তা আমার রাজ্যের সমস্ত বিএড ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে, যারা নিউ এসএসসি দেওয়ার জন্য প্রিপারেশন করেছেন, বিএড করেছেন, বাবা-মায়ের টাকা খরচ করেছেন, বাবা-মায়ের জমি ভিটা বিক্রি করেছেন। তো সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যেই আমার বার্তা, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা পথে নামুন, এগিয়ে আসুন। আমি আপনাদের পাশে আছি। আমার মতো অনেক চ্যানেল আপনাদের পাশে আছে। অবশ্যই আপনারা ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে মহাসমাবেশ অবশ্যই এই মহাসমাবেশ করতে আপনাদেরকে হবেই, আপনাদেরকে পথে নামতেই হবে। বিকল্প কোনো উপায় বা রাস্তা আপাতত দেখা যাচ্ছে না। তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই করা। তো আপনারা অবশ্যই নিউ এসএসসি যেকোনো উপায়ে আনার জন্য মুভমেন্ট ছাড়া বিকল্প কোনো পথ নেই। ঐক্যবদ্ধভাবে মুভমেন্ট করুন, এগিয়ে আসুন, রাস্তায় নামুন। অবশ্যই আপনাদের দিক একটা খুলতে পারে। আগামী ২৬শে বিধানসভা ইলেকশন আছে। তার আগেই কিন্তু আপনাদেরকে যা করার করণীয় করতে হবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের সেই সরকার নেই, যে সরকার এসএসসি নেয়ার মতো বা রিক্রুটমেন্ট প্রসেস চালু করার মতো, বা নতুনভাবে কর্মসংস্থান হয়ে যে রাজ্যের বেকার সংখ্যা, তাদের বেকারত্ব দূর হবে, এরকম মনোবৃত্তি বা এরকম মনোভাব এই সরকারের নেই। এটুকুই বলার ছিল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ প্রত্যেককে।